আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি যদি হঠাৎ করে চলে যাই, তোমরা ভাইরা ভাইরা মিলেমিশে থাকো, তোমরা তোমাদের জনম দুঃখী মা মারে দেখা রাখো। আমার ভাই বড় সুন্দর করে মা বাবার শানে কথা বলেছেন, মা বাবার সন্তানের প্রতি হক, সন্তানদের মা বাবার প্রতি হক বলেছেন। আমি আপনাদেরকে শুধু একটা লাইন বলবো, আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। Oh, you believers, where are you searching the happiness? Where are you searching the heaven? The heaven, all of the happiness is under the feet of our mother. Subhanallah. দুনিয়ার সমস্ত সুখ, এমনকি জান্নাত তোমার আমার মায়ের পায়ের নিচে। মা আছে যার, তার ঘরে 7 রাজার ধন আছে। এখন বুঝবা না, যেদিন মা হারাইবা, যেদিন বাবা হারাইবা, সেদিন কোটি কোটি টাকা ধন সম্পদ থাকলেও তুমি একটা দরদিরে পাবা না, সেটা হলো মা, সেটা হলো বাবা। আজকে যারা মা বাপ হারাইছে তারা এসে কান্দে বিভিন্ন জায়গায় আমরা গেলে, হুজুর মা বাপ থাকতে বুঝি নাই, মা বাপ থাকতে তেমন খেদমত করতে পারি নাই। আজকে আমাদের দরদি মা, দরদি আব্বা জানরে হারায় বুঝতেছি, এমন দরদি, এমন দরদি আর কোথাও পাওয়া যায় না, এমন চেহারা আর কোথাও দেখি না। মার চেহারা দেখলে কলিজা জুড়ায় যাইতো, আব্বার চেহারা, মা বাবার সাথে যদিও বা সন্তান মাঝে মধ্যে একটু তর্ক করি, উনাফেনা করি, কত ধরনের মর্জি করি, কিন্তু একটু দূরে গেলেই বুঝি বাপ মার মতো ছায়া, বাপ মার মতো এত আদর আর কেউ করে না। কথা বলেন ঠিক কি না? এই সন্তানের চেহারার দিকে তাকায় থাকে আব্বা, আমি মনে হয় আর বাঁচবো না, বাবা গো বাবা আমার হায়াত ফুরায় যাইতেছে, কেমন জানি লাগে, শুধু ভয় ভয় লাগে। এইভাবে আহারে সবাই রে বলে বিদায় নিও। কিছু কিছু মানুষ আপনাদের থেকে, সমাজ থেকে কবরে চলে গেছে, আছে না নাই? চলে গেছে কবরে। নবীজি বলেন, আয়েশা, একটা মানুষের সবচাইতে বেশি কষ্ট হয় কখন জানো? যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আরে মানুষটারে ঘর থেকে যখন লাশ বলে বলে বের করে দেয়, মানুষটা একটা চিৎকার মারে, রে আওলাদেরা, ও আমার আওলাদেরা, এত তাড়াতাড়ি আমারে কেন ঘর থেকে বের করে দিলা? এই ঘর সাজাইতে গিয়ে আমি কত মানুষের প্রতি জুলুম করছি রে, এই তোমাদেরকে রঙিন করে সাজাইতে গিয়ে আমি কত নামাজ কাজা করেছি, আমি কত মানুষের হক নষ্ট করেছি। আজকে আমার এই প্রাণ পাখিটা বের হইতে দেরি, আমারে দি তোমরা লাশ কইয়া ঘর থেকে বের করতে দেরি করলা না। দুইটা দলের কথা বলবো, একদম কনসেন্ট্রেশনের সাথে, আপনারা পরিপূর্ণ মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। কোন দলে যাবেন, ডানে নাকি বামে, সিরাতুল মুস্তাকিমে না শয়তানের পথে? খুব খেয়াল করবেন। বকের মতো কিছু বক আছে, মাঝে মধ্যে আপনারা যখন মাজার শরীফে যাইতেছেন বা মসজিদে যাইতেছেন, যাওয়ার পথে দেখলেন নদীর পাড়ে একটা বক বসা, মাছ খাবে, সে সূত্র মিলাইতেছে। মাঝখান দিয়ে কত রোদ ঝড় বৃষ্টি কত কিছু হইল, আপনি নামাজ পড়ে আবার চলেও আসতেছেন জিয়ারত কইরা, আইসা দেখলেন আবারও বসা, বকটা নিশানে বসে আছে, যে আর সূত্র মিলাইতেছে মাথার মধ্যে যে মাছ আমারে ধরতেই হবে, একটা না ধরলে খাইতে পারবো না, না খাইলে পেটে খাবার যাবে, সুস্থ থাকতে পারবো না, সূত্র মিলায় ফট করে ধরে ফেলে। এটা বকের বসা। কোরআনের মধ্যে আছে, নবীজিও বলতেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা। বকের বসা কি শয়তান এর চাইতে কঠিন ভাবে উত পেতে বসা আছে। কিভাবে আপনার সংসারে আগুন লাগানো যায়, কিভাবে স্বামী স্ত্রীর সংসারটা মধুর সম্পর্কটা নষ্ট করা যায়, কিভাবে ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট করা যায়, কিভাবে আপনি উপরে উঠতেছেন এটা নষ্ট করা যায়। বিভিন্ন ধরনের হিংসা ঢুকায়া, জাদু টুনা ঢুকায়া, বিভিন্ন ধরনের বদামল ঢুকায়া সে খুশি হয়। শয়তান, শয়তান আছে না পিছনে? হি ইজ
টু আস ক্লিয়ার এনিমি, সে হচ্ছে আমাদের একজন প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা বুঝি না, আমরা শয়তানকে বন্ধু বানাই। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, ইবলিস শয়তান আছে। সবগুলো থেকে বাঁচতে দুইটা দলের কথা বলবো। দেখি তো কারা কারা আপনার আমলে নিয়তে সবাই শুনতে চান, কারা কারা শুনতে চান না একটু দেখি তো। আপনারা শুনলেও আমল করতে চান না নাকি? চান না? কারা কারা শুনতে চান দেখি একটু হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরো জোরে এইভাবে হবে না, ঘুমায়া মোহব্বতে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? কি ঘুমাই গেছেন সবাই? বাবা সালাম দেওয়া সুন্নাত, কিন্তু জবাব দেয়া কি ওয়াজিব। জবাব দিলে সওয়াব হয় কি না? নেকির জন্য, ওয়াজিব আদায়ের জন্য এবং আমাদের সকলের দোয়ার জন্য হলেও সবাই জোরে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আপনারা চাইলে স্টেজে এই যে এই পাশে দুইজন, এই পাশে একজন, তিনজনকে পাঠাইতে পারেন ভলান্টিয়ার বাইরে, মুরব্বীরা সুন্দর দেখা যাবে। দ্রুত করেন কাজটা। বলেন আমরা যে মাসটাতে বসছি আজকের আনসার বাড়ির মাহফিলে, এই আরবি মাসটার নাম কি? শাবান মাস, শাহরুন নবী, নবীর মাস। এই তো আর দুইটা দিন পরে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদের সবাইকে বাঁচায় রাখে, এমন একটা মাস আসতেছে যে মাসটা হলো রহমত, বরকত, মাগফিরাত, গুনাহ মাফের মাস, নাজাতের মাস। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যে মাস আল্লাহ হায়াতি জিন্দেগিতে আপনারা আমারে আরেকবার দেওয়া মানে, রমজান মাসটা পাওয়া মানে আপনার আমার গুনাহ মাফের আরেকটা স্পেশাল সুযোগ পাওয়া। বলেন সুবহানাল্লাহ। যে মাসে একটা ফরজ ইবাদত যদি আপনি করেন, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে কে? আল্লাহ। আপনি একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর সেহরি, ইফতার, তারাবি, একেবারে প্রথম থেকে চাঁদ দেখার পরেই রাতে একত্রিত হয়ে তারাবি পড়বেন, সেহরি খাবেন, সারাদিন রোজা রাখবেন, তারপরে আবার ইফতার করবেন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহর হাবিব তো একেবারে শাবান না, এর আরো আগের মাস রজব মাস থেকেই পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। এজন্য আনসার বাড়ির মানুষদেরকে আমি অনুরোধ করি, রমজানের একেবারে কাছাকাছি সময়ে এই ঐতিহ্যবাহী
অলিকুল সম্রাট মিরান শাহ তাতারি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত এই আনসার বাড়ির মুর্দেগানদের স্মরণে আজকের আজিমুস শান মাহফিলে আপনারা একটু আদব নিয়ে শেষ মুহূর্তে হলেও আইসা বসেন। কোরআন হাদিসের এই বাগানে, আমার নবীর প্রেমের বাগানে আজকের এই মাহফিলে বসলে লস হবে না, লস হবে না, লস হবে না। আমার দয়া নবীজি, মায়া নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উম্মতেরা রে, নিয়ামাতান নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রে উম্মতেরা রে, দুনিয়ার মানুষ দুই নিয়ামত সম্পর্কে বেশি গাফেল। দুনিয়ার মানুষ দুইটা নিয়ামত সম্পর্কে বেশি গাফেল। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। আজকে আপনি সুস্থ আছেন, আজকে মাহফিলটা আপনি মিস করতেছেন, অথচ আগামী বছর মাহফিল হলে আপনি সুস্থ থাকবেন কিনা গ্যারান্টি দিতে পারেন না। আমার নবীজি বলতেন, একেবারে ষষ্ঠ আসমানের শুরু থেকে একেবারে সপ্তম আসমান বেদ করে শেকড় বেদ করে পৃথিবীর সমস্ত সৃষ্টির শেষ সীমায় একটা গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, যে গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল, সবাই বলেন সিদরাতুল মুনতাহা। যে গাছের পাতায় পাতায় আপনার আমার হায়াত মৌত লেখা আছে। কোন একটা মানুষ হায়াতি জিন্দেগি ফুরিয়ে যাওয়ার 40 দিন আর যখন বাকি থাকে, গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে রিজিকের ফেরেশতা এসে মানুষটার কাছে এলান দেই, দুনিয়ার বান্দারে, তোর আর মাত্র 40 দিন বাকি আছে, আর মাত্র 40 দিন বাকি আছে, মাত্র 40 দিন তোমার হায়াত বাকি আছে। তারপরে 39 দিন, 38 দিন, 37 দিন, এভাবে করতে 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 10 দিন 7 দিন একেবারে কাছাকাছি সময় যখন চলে আসে, আপনারাও দেখেছেন এমন মানুষ, আনসার বাড়ির বাবাজিরা, যে মানুষটা প্লেট ভরে খাবার খাইতো, যে মানুষটা গ্লাস ভরে দুধ পান করতো, কিন্তু আজকে তার পেটে কেমন জানি খাবার যায় না, কেমন জানি সে খাবার দাবার ভালো লাগে না, পেটে যায় না। মানুষের চেহারার দিকে তাকায় থাকে, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সন্তানদেরকে ডাকে, রে সন্তানেরা রে, ও কলিজার টুকরা সন্তানেরা, আমার দিকে তাকা রে, আমার দিকে তাকা, এই সন্তানেরা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি যদি হঠাৎ করে চলে যাই, তোমরা ভাইরা ভাইরা মিলেমিশে থাকো, তোমরা তোমাদের জন্য দুঃখী মারে দেখা রাখো। আমার ভাই বড় সুন্দর করে মা বাবার শানে কথা বলেছেন, মা বাবার সন্তানের প্রতি হক, সন্তানদের মা বাবার প্রতি হক বলেছেন। আমি আপনাদেরকে শুধু একটা লাইন বলবো, আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। Oh, you believers, where are you searching the happiness? Where are you searching the heaven? The heaven, all of the happiness is under the feet of our mother. Subhanallah. দুনিয়ার সমস্ত সুখ, এমনকি জান্নাত তোমার আমার মায়ের পায়ের নিচে। মা আছে যার, তার ঘরে 7 রাজার ধন আছে। এখন বুঝবা না, যেদিন মা হারাইবা, যেদিন বাবা হারাইবা, সেদিন কোটি কোটি টাকা ধন সম্পদ থাকলেও তুমি একটা দরদিরে পাবা না, সেটা হলো মা, সেটা হলো বাবা। আজকে যারা মা বাপ হারাইছে তারা এসে কান্দে বিভিন্ন জায়গায় আমরা গেলে, হুজুর মা বাপ থাকতে বুঝি নাই, মা বাপ থাকতে তেমন খেদমত করতে পারি নাই। আজকে আমাদের দরদি মা, দরদি আব্বা জানতে হারায় বুঝতেছি, এমন
দরদি, এমন দরদি আর কোথাও পাওয়া যায় না, এমন চেহারা আর কোথাও দেখি না। মার চেহারা দেখলে কলিজা জুড়ায় যাইতো, আব্বার চেহারা, মা বাবার সাথে যদিও বা সন্তান মাঝে মধ্যে একটু তর্ক করি, উনাফেনা করি, কত ধরনের মর্জি করি, কিন্তু একটু দূরে গেলেই বুঝি বাপ মার মতো ছায়া, বাপ মার মতো এত আদর আর কেউ করে না। কথা বলেন ঠিক কি না? এই সন্তানের চেহারার দিকে তাকায় থাকে আব্বা, আমি মনে হয় আর বাঁচবো না, বাবা গো বাবা আমার হায়াত ফুরায় যাইতেছে, কেমন জানি লাগে, শুধু ভয় ভয় লাগে। এইভাবে আরে সবাই রে বলে বিদায় নিও। কিছু কিছু মানুষ আপনাদের থেকে, সমাজ থেকে কবরে চলে গেছে, আছে না নাই? চলে গেছে কবরে। নবীজি বলেন আয়েশা, একটা মানুষের সবচাইতে বেশি কষ্ট হয় কখন জানো? যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আরে মানুষটারে ঘর থেকে যখন লাশ বলে বলে বের করে দেয়, মানুষটা একটা চিৎকার মারে, আরে আওলাদেরা, ও আমার আওলাদেরা, এত তাড়াতাড়ি আমারে কেন ঘর থেকে বের করে দিলা? এই ঘর সাজাইতে গিয়ে আমি কত মানুষের প্রতি জুলুম করছি রে, এই তোমাদেরকে রঙিন করে সাজাইতে গিয়া আমি কত নামাজ কাজা করেছি, আমি কত মানুষের হক নষ্ট করেছি। আজকে আমার এই প্রাণ পাখিটা বের হইতে দেরি, আমারে দি তোমরা লাশ কইয়া ঘর থেকে বের করতে দেরি করলা না। দুইটা দলের কথা বলবো, একদম কনসেন্ট্রেশনের সাথে আপনারা পরিপূর্ণ মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। কোন দলে যাবেন, ডানে নাকি বামে, সিরাতুল মুস্তাকিমে না শয়তানের পথে? খুব খেয়াল করবেন। বকের মতো কিছু বক আছে, মাঝে মধ্যে আপনারা যখন মাজার শরীফে যাইতেছেন বা মসজিদে যাইতেছেন, যাওয়ার পথে দেখলেন নদীর পাড়ে একটা বক বসা, মাছ খাবে, সে সূত্র মিলাইতেছে, মাঝখান দিয়ে কত রোদ ঝড় বৃষ্টি কত কিছু হইল, আপনি নামাজ পড়ে আবার চলেও আসতেছেন জিয়ারত কইরা, আয়সা দেখলেন আবারও বসা, বকটা নিশানে বসে আছে, যে আর সূত্র মিলাইতেছে মাথার মধ্যে যে মাছ আমার ধরতেই হবে, একটা না ধরলে খাইতে পারবো না, না খাইলে পেটে খাবার যাবে, সুস্থ থাকতে পারবো না, সূত্র মিলাই ফট করে ধরে ফেলে। এটা বকের বসা। কোরআনের মধ্যে আছে, নবীজিও বলতেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা। বকের বসা কি শয়তান এর চাইতে কঠিন ভাবে উত পেতে বসা আছে। কিভাবে আপনার সংসারে আগুন লাগানো যায়, কিভাবে স্বামী স্ত্রীর সংসারটা মধুর সম্পর্কটা নষ্ট করা যায়, কিভাবে ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট করা যায়, কিভাবে আপনি উপরে উঠতেছেন এটা নষ্ট করা যায়। বিভিন্ন ধরনের হিংসা ঢুকায়া, জাদু টোনা ঢুকায়া, বিভিন্ন ধরনের বদামল ঢুকায়া সে খুশি হয়। শয়তান, শয়তান আছে না পিছনে? হি ইজ টু আস ক্লিয়ার এনিমি। সে হচ্ছে আমাদের একজন প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা বুঝি না, আমরা শয়তানকে বন্ধু বানাই। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, ইবলিশ শয়তান আছে। সবগুলো থেকে বাঁচতে দুইটা দলের কথা বলবো। দেখি তো কারা কারা আপনার আমলের নিয়তে সবাই শুনতে চান, কারা কারা শুনতে চান না একটু দেখি তো। আপনারা শুনলেও আমল করতে চান না নাকি? চান না? কারা কারা শুনতে চান দেখি একটু হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরো জোরে এইভাবে হবে না, ঘুমায়া মহব্বতে নারে তাকবীর। হইতো না, এই আওয়াজে সিন্নি মিলতো না। আরো জোরে মহব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মিরানিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, সবাই একসাথে নারে তাকবীর। এক দুইটা করে দিন যাবো মাশাআল্লাহ। কিছু আওয়াজ হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মুরব্বি কিছু না, ভালোই আওয়াজ দিছি না। ইমানদারের আওয়াজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর শাহজালাল গুরগোবিন্দের প্রাসাদ ভাঙ্গার জন্য তরবারির আগে একটা আল্লাহু আকবারের স্লোগান ব্যবহার করেছে।
আপনি যখন মহব্বতে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কঠিন বিপদ, আপনি দেখতেছেন আমার চোখ মুখ অন্ধকার, মানুষও দেখতেছে আরে এই মানুষটা তো বড় বিপদে আছে, কিন্তু আপনি যখনই বলবেন আল্লাহ ভরসা, আল্লাহু আকবার, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ বলে আমি তার উত্তম সাহায্যকারী হয়ে যাব। দুনিয়ার আকল বলে পিছনে ফেরাউন সশস্ত্রে অস্ত্র শস্ত্রে সম্বলিত, সামনে বিশাল বড় সাগর, মুসা আলাইহিস সালাম আর বাঁচবে না। দুনিয়ার আকল বলে, দুনিয়ার সায়েন্স বলে ফেরাউন দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে হামলা করেছে, পিছনে বিশাল বড় সৈন্যবাহিনী, সামনে সাগর, মুসা আলাইহিস সালাম আর বাঁচবে না। মুসা আলাইহিস সালাম বলেন হাসবি আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করি, নেমাল ওয়াকিল, যিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া মুসা আলাইহিস সালামকে পার করে ফেরাউনকে ডুবাইছে কে? দুনিয়ার আকল বলে দূর দূরান্ত থেকে একেবারে যে কাঠগুলা দিয়া কঠিন আগুন জ্বলে, দূর দূরান্ত থেকে ওই রকম কাঠ সংগ্রহ করে নমরুদ আপনার বিশাল বড় আগুন জ্বালাইলো, সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো, ইব্রাহিমকে বাঁচতে দিব না। ইব্রাহিম আমাদের ধর্মের মধ্যে চুলকানি লাগায়, ইব্রাহিম আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের মূর্তি ভাঙে, আমরা তারে বাঁচতে দিব না। আগুন এমন উত্তপ্ত ছিল আব্বা, উপর দিয়ে যদি কোনো পাখি যাইতো এটা বাঁচতে খবর হয়ে যাইতো, এটা ফ্রাই হয়ে যাইতো। এমন ধাউ ধাউ করে জ্বলা আগুনকে ইব্রাহিমকে ফেলার আগে বলে ইব্রাহিম এখনো সময় আছে, আল্লাহরে ছেড়ে দাও, নমরুদকে খুদা মানো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাসবি আল্লাহ, আমি ভরসা করতেছি একজনের উপর। সবাই বলেন তিনি কে? সবাই মহব্বতে বলেন না তিনি কে? সেই আগুনকে আল্লাহ নিজে বলেছেন কুনি বারদাও ওয়া সালামা, আগুনকে ঠান্ডা, আগুনকে শান্তিময়, আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন কে? রে কুচর মানুষ, আজকে পৃথিবী বড় স্বার্থপর জায়গা, এই পৃথিবীটা হলো বড় স্বার্থপর জায়গা। আপনার টাকা পয়সা আছে, দেখবেন আপনার পিছনে লোকের অভাব নাই, আপনার বন্ধুর অভাব নাই, আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, আপনার চিনে না এমন দূর থেকে লোক আইসাও বলবে ভাই আপনার আগে থেকে চিনি, আপনি আমার এই মনে 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 আত্মীয় লাগেন, আগে থেকে আমি আশা করছিলাম আপনি অনেক বড় হইবেন। কিন্তু হঠাৎ করে আপনি একটা বড় বিপদে পইরা, অভাবে পইরা দেখেন কেমন জানি কাছের বন্ধুগুলো উপর হয়ে যায়। জটিল একটা রোগে পইরা দেখেন, বিছানায় পড়ে কাতরান, চেহারা একটা ফোড়া হইলে দেখবেন কয়জন বন্ধু আপনার দিকে তাকায়, কাছের মানুষগুলো যেন আস্তে আস্তে আপনার থেকে কেটে পড়ে। আবার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ এমন হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন যারে একটা সেকেন্ডের জন্য ঘুম স্পর্শ করে না। আমি আল্লাহ 24টা ঘন্টা তাকায় থাকি। আমার কোনো বিপদে পড়া বান্দা দিনের আলোতে হোক, রাত্রি গভীর নিশীতে হোক, বান্দা ছিঁড়া জামা পরে হোক, বান্দা হাসপাতালের বেডে কাতরায়, এমন অবস্থায় যদি বিপদে পড়ো, আমি আল্লাহ রে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমি তোমার উপর ভরসা করতেছি, আমি বড় বিপদে আছি। আমার ঘরের মা বাবাও কেমন জানি আমার বিপদে আমার বুঝে না, আমার বিবি বুঝে না, আমার বন্ধুগুলা কেমন জানি আমারে বুঝে না। আল্লাহ তুমি তো আমার একমাত্র উত্তম সাহায্যকারী মাওলা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। বান্দা যখন আল্লাহ গো কয়া ডাক দে, তওবা করে আল্লাহ বলেন আমি বান্দার ডাকে সাড়া দেই, বান্দার গুনাহ মাফ করে বিপদ দূর করে দে। বলেন না সুবহানাল্লাহ।
তবে একটা জিনিস আপনাকে স্মরণে রাখতে হবে, সেটার জন্য আমি এই হাদিসটা বলতেছি। লম্বা হাদিস, আমি একেবারে সংক্ষেপে মফহুমটা বলে দেই, যেহেতু রাত্র গভীর, আপনারা আমলের নিয়তে শুনে ফেলেন। আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়েতের আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমাদের একজন আনসারী সাহাবী মারা গেলেন। আমরা ওনার জানাজার জন্য প্রিয় নবীজির সাথে গেলাম। আমরা সমস্ত সাহাবীরা ওই আনসারী সাহাবীর জানাজায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হইলাম। কবর তখনও খোঁড়া হয় নাই, জানাজা প্রস্তুত করা হইতেছে। নবীজি একটা জায়গায় বসা, আমরা ওনার পাশে বসা, এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। অর্থাৎ আমরা কেউ একটু নড়াচড়াও করি না, একেবারে স্তব্ধ হয়ে আমরা একেবারে কোনো কথা না বলে আমরা বসে রইলাম। দয়াল নবীজি, মায়ার নবীজির হাতে একটা লাঠি মোবারক ছিল। নবীজি লাঠিটা দিয়ে ভাবে নবীজি জমিনের মধ্যে আঘাত করতেছিলেন, জমিনের মধ্যে লিখতেছিলেন। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে দুইবার বা তিনবার বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। রে সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। দুইবার তিনবার এই কথা বললেন। সমস্ত সাহাবীরা কান্দে। অন্যান্য হাদিসে আসছে, কবরের কথা যখনই আসতো, এই যে কবরবাসীদের স্মরণে মাহফিল, আমার নবী সাহাবীরা এমন ভাবে কান্না করত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুই নূরের মালিক ওসমান জিন্নুরাইন কানতে কানতে ওনার দুই চোখের নিচে গালের মধ্যে দাগ হয়ে গিয়েছিল। অন্য সাহাবীরা জিজ্ঞেস করতো, রে ওসমান, কবরের কথা বললে আপনি কেন এমন ভাবে কান্না করেন? হযরত ওসমান বলেন, রে সাহাবীরা, কবর তো হলো আখিরাতের প্রথম ঘর, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই ঘরে যদি আমি ধরা খেয়ে যাই, বাকি মঞ্জিলে আমরা কি উপায় হবে? সবাই বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন আব্বা, সাহাবায়ে কেরাম দয়াল রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, দয়াল রাসূলের সাথে চলেছেন। ওনারা এইভাবে কবর নিয়ে চিন্তা করতেন আমাদেরকে শিখানোর জন্য। আমাদের অবস্থাটা কি? আমাদের তো কত মানুষ আছে, মারে বাপেরে কবরে রাইখা আসছে, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, মা বাপ তো কবরে অসহায় হয়ে গেছে, সন্তানের দিকে তাকায় থাকে, আরে বাপ, ও কলেজার টুকরো সন্তান, কেমনে রে তো নিষ্ঠুর হয়ে গেলি। আমরা বাপ, আমরা মা, এমন একটা রাত্র নাই, এমন একটা দিন নাই তোমার খবর না নিয়ে ঘুমাইতাম, না নিয়ে খাইতাম। আজকে কত দিন হয়ে গেল কবরে যে রাইখা গেলা, আর কোনদিন খবর লইতে আইলা না। মানুষের জন্য মৃত্যু বড় ভয়ানক। আমার নবীজি বলেন, মৃত্যু থেকে পানা চাও, কেননা মৃত্যু মানুষের দুই রকম হয়। একটা বেঈমান মানুষের মৃত্যুর এলান আসার সাথে সাথে জাহান্নাম থেকে কতগুলো ভয়ানক ঘুর কালো চেহারাদারি ফেরেশতা জাহান্নামের কতগুলা কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার কাছে আসে, সাথে থাকে দুর্গন্ধ। একেবারে দূরে গিয়ে চোখের সামনে বসে মালাকুল মউত আজরাইল যখনই তার সামনে আসে, মালাকুল মউত আজরাইলকে দেখা মাত্রই তার চক্ষু যেন উল্টিয়া যায়, রূহটা দৌড়ায় পালাইতে চেষ্টা করে। আল্লাহ কোরআনে এভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। I request all of you, যখনই কোরআন থেকে তেলাওয়াত শুনবেন আপনারা একটু উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক
وظن أنه الفراق والتفت الساق بالساق كلا إذا بلغت التراقي وقيل من راق আরে দুনিয়াতে কত মানুষ ক্ষমতার জন্য কত বাহাদুরি করে, কত জুলুম করে, ক্ষমতা পাইলে কত মানুষের হক মাইরা খায়, কত মানুষের জায়গা জমি দখল করে। অথচ কোরআন বলতেছে মানুষের যখন বিদায়ের ঘন্টা বেজে যাবে, দুনিয়াতে একেবারে ক্ষণস্থায়ী, সারা দুনিয়া তিল দিয়া বললে একটা তিলের সমান ওই দুনিয়ার জীবনটা না। আরে 2 দিনের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাওয়ার ডাক আসবে, মানুষটা একটা চিৎকার মারবে, ওকিলা মানর। তোমাদের মধ্যে কেউ আসুনি ভালো ঝাড়ফুঁক করতে পারো? তোমাদের মধ্যে কেউ কবিরাজ আসুনি? কেউ ভালো ডাক্তার আসুনি? আমার একটু চিকিৎসা করবা, ঝাড়ফুঁক করবা। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের এক গোড়ালি আরেক গোড়ালির সাথে মিশে যাবে। ওয়াজন্না আন্নাহুল ফিরাক, মানুষটা বুঝে যাবে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আরে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। সারা জিন্দেগির আমলগুলো চোখের সামনে ভাসবে, একবারে সাকারাতের বিছানায়। তখন আর তওবা করলেও কাজ হবে না, রূহটা পালাইতে চেষ্টা করবে। নবীজি বলেন পা থেকে টেনে টেনে এমন ভাবে রূহটা মালাকুল মউত আজরাইল বের করবে, লোহার শলাকা তুলার ভিতরে দিলে উঠানোর সময় যেমন অনেক তুলা সাথে চলে আসে, যেমন করে একটা জলজন্ত বকরিকে টান দিয়ে সুলায়া চামড়া গুলা সুলায় লবণ লাগায় দিলে কষ্ট, একটা বেঈমানের মৃত্যুর কষ্ট তার চাইতে আরো বেশি কষ্ট। বলে নাউজুবিল্লাহ। এমন ভাবে জানটা বের করা হবে, এইভাবে তার প্রাণ পাখিটা বের করার পরে এবার যখন আত্মীয় স্বজনেরা অতি কাছের মানুষগুলা গোসল দিতে আসবে, আরে লাস্টার আত্মচিৎকার, কে গো আমার জীবনের শেষ গোসল দিতে আসছো? জীবনে কত গোসল করলাম নদীতে সাঁতরায়া সাঁতরায়া, কত গোসল করলাম টিউবওয়েলে ট্যাপের মধ্যে, আজকে কে গো জীবনের শেষ গোসল দাও? জোরে চাপ দিও না, জোরে ডলা দিও না, ওই যে বড়ই পাতার গরম জলের পানিটা বেশি করে দাও, জোরে চাপ দিও না। কারণ এই মাত্র আজরাইল আমার জান কবজ করতে গিয়া আমার এমন জোরে থাবা দিছে, ও আমার অবস্থা বড় নাস্তা নাবুদ হয়ে আছে। এইভাবে আপনার জীবনের শেষ গোসলটা দিয়া আদর করে আতর গোলাপ সুরমা লাগায়া মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান, 3 বান্দের আসামি। এবার 3 বান্দের আসামি কইরা আপনাকে মসজিদের খাটে কইরা এমন একটা বাড়ির উদ্দেশ্যে লয়া যাইবে, ও আনসার বাড়ির মানুষ, যেই বাড়িতে যাওয়ার গাড়ি আছে ফেরত আসার আর কোনো গাড়ি নাই। অতি কাছের আপনজন কলেজের টুকরা সন্তানরা কাঁদবে, চাচা চাচা আমার কলেজের টুকরা আব্বারে কই লয়া যান? আব্বার মাথার মুড়ি কেন বাঁধছেন? আব্বার মাথার মুড়িটা একটু খুইলা দেন, আমি আব্বার একটু জীবনের শেষ দেখা দেখালো। এইভাবে আপনার মুড়িটা খুইলা জীবনের শেষ দেখা দেখবে, এমন ভাবে চলে যাবে না আর কোনোদিন ফেরত আসার সুযোগ না।
এইভাবে চলে যাবেন। আপনাকে যখন কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে, আরে দুনিয়াদারি, দুনিয়া দুনিয়া করতে করতে, রং ঢং করতে করতে, গুনাহ করতে করতে ইমানের 12টা বাজায় যারা কবরে রওনা হবে, তারা কাঁদবে, আওলাদের আরে এত তাড়াতাড়ি আমার এই কবরের দিকে লইয়া যাইস না, আমি তো নিজ চোখে দেখতেছি আমার কবরটারে আমি জাহান্নাম বানায় ফেলছি রে, এত তাড়াতাড়ি আমার এই খবরে লইয়া যাইস না, আর কিছুক্ষণ রাখ, আর কিছুক্ষণ আমার ঘরে রাখ, ঘরে রাখ, ঘরে রাখ, রাখবে না, রাখবে না, আপনারে নিয়ে কবরে রাখবে। দুইটা মানুষ যখন লাশটা নামাইতে কবরে নামবে, লাশটা চিন্তা করবে অন্তত এই দুইজন মানুষ মনে হয় আমার সঙ্গে যাবে, কিন্তু না, এই দুইজনও যখন লাশটা ভিতরে রাইখা উপরে উঠা চলে আসবে, এবার লাশটা একটা চিৎকার মারবে, পৃথিবীর মানুষ রে আমি বড় একা, আমি বড় একা, আমার মতো এমন কবরে আইসা বুঝ হইলে লাভ হবে না, দুনিয়ায় থাকতে তোমরা তওবা করে না, আমি কেন আগে বুঝলাম না, আমি করলাম কি আর হইল কি, আমার জিন্দেগি তো শেষ করে দিলাম রে, কত মানুষের হক মাইরা আমি কবরে আসলাম, আহারে কত নামাজ কাজা করলাম হেদায়েতের জন্য, আহারে নবীর পাওয়ার জন্য কোনো চেষ্টা করলাম না, আমি তো কবরে বড় একা হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে কবরে ঈমান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করো। আব্বা এই বেঈমানদেরকে কবরে যখন রাখা হবে, দুনিয়াদার জালেমদেরকে কবরে যখন প্রশ্ন করবে, সে বলবে হা হা লাদ্রি লাদ্রি, আমি তো কিছু জানি না, আমার তো কিছু মনে পড়তেছে না, আমি কিছু জানি না। এমন ভয়ানক ফেরেশতা কবরের মধ্যে আঘাত শুরু করবে, জাহান্নামের বাতাস তার কবরে দেয়া শুরু হয়ে যাবে, জাহান্নামের পোশাক তার গায়ে লেগে যাবে, ডান পাশের মাটি বাম পাশের দিকে, বাম পাশের মাটি ডান পাশের দিকে এমন ভাবে সংকুচিত হবে, এমন জোরে চাপ দিবে ও দুই পাশের হাড্ডিগুলো একসাথ হয়ে যাবে, যে আল্লাহ মুহূর্তে ভূমিকম্প দিলে সারা পৃথিবীর মানুষ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে চিৎকার করে, মুহূর্তে একটা করোনা ভাইরাস দিলে সারা পৃথিবীর মানুষ শঙ্কিত হয়ে যায়, সে আল্লাহ তাআলা কি কবরে আযাব দিতে পারবে কিনা, পারবে কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে সতর্ক হয়ে যা, সতর্ক হয়ে যা, মানুষের জুলুম করিয়েন না, মানুষের হক নষ্ট করিয়েন না, আরেকজনের বদনাম গীবত করে সময় নষ্ট করিয়েন না। আরে চলেন আমরা নিজের একটা পরিবর্তন হয়ে যায়, যত বিপদ আছে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দেন, আমাদেরকে আপনার দয়াল নবীর সৈনিক বানায় নেন, আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে পরিবর্তন করে দেন, আপনার এই ওলিদের সৈনিক হিসেবে আমাদেরকে আপনি যদি কবুল করে নেন, আপনার প্রিয় হাবিব বলে খুশি হবে আল্লাহ। আল্লাহ আপনার হাবিব আপনাকে চিনানোর জন্য কত কান্না কাঁদছে। তাফসীরে কবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই সারা পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে তা আদম নবীর কান্নার সমান হবে না। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, প্রথমত উনি বলেছেন যে সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে তা নূহ আলাইহিস সালামের কান্নার সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে তা আদম আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের সমস্ত দুঃখ কষ্ট কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে তা আপনার আমার দয়াল নবীর তায়েফের ময়দানের এক মুহূর্তের কান্নার সমান হবে না, হবে না। বলেন না সুবহানাল্লাহ। কেননা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেদিন আমার ঘরে নবীজি থাকতেন, আমি দেখতাম নবীজি একটু আরাম করার পরেই সিজদায় পড়ে কান্না শুরু, কান্না শুরু। আমি বুঝতেই পারতাম যে হারি দয়াল নবীজি উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছে। এমন একটা রাত্র নাই ও হানসার বাড়ির আব্বাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আরে যুবক ভাইরা, যেই রাত্রে আপনার আমার দয়াল নবী আপনি আমি গুনাহগার উম্মতের জন্য কান্দে না,
নবীর দুশমন হয়ে মরলে আপনাদের ওই রকম মৃত্যুর অবস্থা করলাম। তারপরে আসেন ইমানদারের মৃত্যুর অবস্থা। আপনি যদি নবীর প্রেমিক হয়ে মরতে পারেন, আমার নবীজি উদাহরণ দেই, আগেকার মহিলারা কলসি করে কুয়া থেকে পানি আনতো, কুয়া থেকে পানি আনতে গিয়ে কলসির ডানে বামে একটু একটু পানি পড়ে যায়, খবর নাই। অথবা মায়ের দুধ খায়া সন্তান যেমন ঘুমায়া যায়, মারও খবর নাই, সন্তানেরও খবর নাই। আপনি যদি খাঁটি ইমানদার নবীর প্রেমিক হইয়া আপনি যদি 22 মাস যেমন কাদার ভিতর দিয়ে চললেও কাদা গায়ে লাগে না, কচু গাছে পানি পড়লেও পানি যেমন থাকে না, শত প্রতিকূল পরিস্থিতিতেও আপনি যদি ইমানদারে মজবুত রাইখা চলতে পারেন, আপনার মরণটা হবে আপনার জন্য স্পেশাল একটা গিফট, ঈদের দিনের মতো। বলে হুজুর এটা কোনটা কইলেন, এটা কোন ধরনের কথা হইলো? হ্যাঁ, আপনার কাছে আজরাইল যখন আইবো আপনি কইবেন, আরে আজরাইল আর দেরি করিস না, আর দুনিয়া ভাল লাগে না, আর এই যন্ত্রণা সহ্য হয় না, তাড়াতাড়ি আমার জানটা কবজ কর, আমি একটু মুস্তাফার দিদার মুস্তাফার কদমে চুমা খাইতে চাই। কারণ কবরে যখন রাখা হবে তখন আপনাকে কার নামে রাখা হবে বলেন তো? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ? নবীজির কুলে রাখা হবে, নবীজির নামেই কবরে রাখা হবে। এজন্য আপনার আমার কবরে মেম্বারের নাম, এমপির নাম, মন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর নাম, দুনিয়ার কোন নেতার নাম লেখা হবে না, কারো কুলে দেওয়া হবে না, বরং আপনি আমাকে নবীর কুলে দেওয়া হবে। আপনি আমি যদি নবীর হয়ে যাইতে পারি তাহলে আল্লাহ আমাদের কবরকে আলোকিত করে দিবেন, জান্নাতের বাতাস দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় লতায় লতায় সব জায়গায় বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর হয়ে যাবা সে আমি আল্লাহর হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখেন না আল্লাহ কেমন প্রিয় নবীজিকে ভালোবেসেছেন। আল্লাহর নাম নিজে লিখেছেন আল্লাহ চারক্ষরে, নবীর নামও রেখেছেন চারক্ষরে মুহাম্মদ। আল্লাহ নিজের নাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরে, নবীর নামও লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষরে। নিজের নামে কোনো নুক্তা রাখে নাই, বন্ধুর নামেও নুক্তা রাখে নাই। নিজের নাম আজানে যতবার, বন্ধুর নাম আজানে ততবার। নিজের নাম ইকামতে যতবার, বন্ধুর নাম ইকামতে ততবার। এমনকি জগৎ বিখ্যাত সমস্ত আলেমরা লিখে গেছেন, আল্লাহ পাক আযান ইকামতে কোরআনের পাতায় পাতায় শুধু নয়, জান্নাতের গেটে, আরশের খুঁটিতে, সব জায়গায় আল্লাহ নিজের নামের পাশে বন্ধুর নাম লিখে বুঝিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ পাক তামাম কুল কায়নাত, তামাম মাখলুকাতের জন্য রব্বুল আলামিন, আমি আমার বন্ধুকে ভালোবেসে নিজে বানাইলাম তত আলম তত মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, সৃষ্টি করে শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা বলি আমার মিরান শাহ আল্লাহর ওলি, হাওড়া পায়ে পরে সালাম বলিও, আরে আশিকদের সালাম খানি, আশিকদের সালাম খানি পৌঁছে দিও রোয়া যায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। কেউ ঘুমাই গেছেন গা? আপনার পাশের জনটা নাড়া দেন, যে ঘুমাই গেছে উড়ান, আমার সাথে কোন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি নাই, বলেন তোমরা যদি মদিনা 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 মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, বলুন ভাই মদিনা শরীফের মাঝে আরে বেহেশতের বাগান আছে, সুবহানাল্লাহ। আরে সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনায়
মদিনায় যাইতে মন চাইনি ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, নবীজিরে দেখতে মন চাইনি? কার কার চাই একটু বলেন তো? ওই যে চাই না, হাত তুলে না, ঘুমায় রয়েছে। এই সবার মন চাই কি না? আমাদের এক ওস্তাদ বলতেন, আপনারা জানেন যে পিসা হুজুর কেবলা আসছেন, হুজুর আলহামদুলিল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে, কাদরিয়া থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। আমরা জামিয়াতে যখন আলিম ফাজিল কামিল পড়াশোনা করেছি, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। আমি গত 18তম নিবন্ধনে শিক্ষকতা করি চট্টগ্রামে, ফতেপুর মঞ্জুল ইসলাম সিনিয়র মাদ্রাসা, পাশাপাশি চিটাগংয়ে জুমা পড়াই। তো আমরা যখন জামিয়াতে পড়তাম এবং ইফতার করছি মিজানুর সালাম রিসার্চ সেন্টারে পড়তাম, আমাদের কয়েকজন উস্তাদ আল্লাহু আকবার যখন শামায়েলে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতেন, বলতেন আপনারা আশিকে রাসূলরা নবী দেখার জন্য কি পাগল, দয়াল রাসূল তো নবীজিকে দিদার দেওয়ার জন্য আরো বেশি পাগল। নবী তো উম্মতের জন্য আরো বেশি পাগল, বেশি কাঁদছে। আপনি কয়দিন কাঁদছেন? নবী তো সারাটা জীবন উম্মতের মায়ে কাঁদছেন। তাহলে মাঝখানে বাধা কি? গুনাহের পর্দা। আপনি দুরূদ শরীফের মুরাকাবা শুরু করেন। আমার এক হুজুর, আমার মামা শ্বশুর ডক্টর আল্লামা সাইফুল ইসলাম আজহারি হুজুর বলেন, আমরা সারসিনা শরীফে আলিমের পরে আমরা যখন দুরূদ শরীফের মুরাকাবা বসতাম, আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে কতবার নবীজির দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আপনি শুধু গুনাহ ছেড়ে দেন, প্রতিদিন রাতে দুরূদ শরীফ পড়বেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করুন। 100 বার প্রথম, এরপর আস্তে আস্তে 1000 বার। বড় দুরূদ শরীফ না পড়লে আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো 1000 বার পড়বেন। কিছুটা গুনাহমুক্ত থাকার চেষ্টা করবেন, নেক আমল করবেন, ভাগ্যের চাকা ঘুরবে, আপনার দিদার হবে ইনশাআল্লাহ। নবীজি দিদার দেওয়ার জন্য পাগল। আর নবীর দিদার একবার যদি নসিবে হইয়া যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়াই পালা। সুবহানাল্লাহ বলো না? ও ভাই জান্নাতের মালিক নবী, ও হায় হায় উম্মতের পাগল নবী, মনে রাখিও তোমরা মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সবাই মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, ছোট হাত তুলো। তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। হায় হায় ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। তোমরা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হায় হায় হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমরা গুনাহগার উম্মত যেন নাজাত পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সারাটা জীবন কেঁদেছেন, হাসরের দিনও কাঁদবেন। হযরতে বিলাল একদিন মরুভূমির মধ্যে কাফেরদের অত্যাচার সহ্য করতেছেন। মরুভূমি তো ছিল এমন উত্তপ্ত, এমনিতেও আপনার জুতা ছাড়া, উট ছাড়া হাঁটা বড় মুশকিল। কথা বুঝেন নাই? একেবারে উত্তপ্ত মরুভূমি, যেটার মধ্যে এমনিতেই পায়ে হাঁটলে পা ফুসকা পড়ে যাবে। একেবারে পায়ের মধ্যে আপনার কি হয়ে যাবে? বিভিন্ন ধরনের ঠুয়া উঠে যাবে, ফুসকা পড়ে যাবে, এরকম অবস্থা। এরকম উত্তপ্ত মরুভূমি শেষ না, আবার বড় বড় আগুনের কুণ্ডলি, বড় বড় আগুনের আংরা লাগায়া হযরতে বেলালকে সেই মরুভূমিতে টাইনা হেঁচড়ায় নিয়ে যাইতেছে। বিভিন্ন আংরার উপরে শোয়া, বুকের উপর পাথর দিয়া বাঁধছে যাতে করে নড়তে না পারে। বেলালের বুকের পিঠে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে যায়, এই বুঝি জান বের হয়ে যায়। আরে বেলাল, এত কষ্ট হওয়ার পরেও তুমি কেন আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে জিকির করো? বেলাল বলে, পৃথিবীর মানুষটি, আরে পৃথিবীর মানুষ, আমি আমার দয়াল নবীর চেহারার কথা স্মরণ করি, আমি আমার নবীর কষ্টের কথা স্মরণ করি রে। আমার যদিও বা কষ্টের পরিমাণ বেশি, তবে আমার দয়াল নবীর কষ্টের তুলনায় তা কিচ্ছু না। আমি দেখেছি নবীজি কত কষ্ট করেছে, আমি
এই কষ্টের কথা স্মরণ করে, নবীর চেহারা স্মরণ করলে আমি দিলের মধ্যে আলাদা একটা সুকুন পাই, আলাদা একটা শক্তি পাই। আর আমি তখন আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, আল্লাহ মাবুদ, দুনিয়াতে এত কষ্ট করতেছি, আফসোস নাই গো, হাসরে যেন আমি নবীর সাথে জান্নাতে যেতে পারি। আমার নবী মেরাজের রাত্রে শাবাত, আমার নবী সাহাবীদের ডাকে, সাহাবীরা রে শুনবানি মজার কথা। আমি দেখি, আমি যেই জান্নাতি ঘোড়া দিয়ে জান্নাতে যাই, আমি দেখি রশি ধরে ধরে বেলাল আমার আগে আগে জান্নাতে ঢুকে। নবীর সাথে জান্নাতি, নবীর সাথেই থাকবে। আপনারাও নবীর হয়ে যান, নবীর হয়ে যান, আপনারাও নবীর পাগল হয়ে যান। আরে 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, নবী 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন ওই মদিনায়। আমার দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন ওই মদিনায়। আরে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন ওই মদিনা। এজন্য বাবা গুনাহ হয়ে যাবে, গুনার উপর অহংকার করা, অটল থাকা, যারে বেড়া তোর আমলের হিসাব তুই করগা, আমি দেখবে আগে আগে জান্নাতে গেছি এটা কইরাও, এইরকম অহংকার দেখানো, গুনার উপরে গুনারে গুনাই মনে না করা, এটা হইলো শয়তানের দলে যাওয়ার আলাদা। আর আপনার যখন নামাজ ছুটে যায়, গুনাহ হয়ে যায়, কিন্তু খুব লজ্জা লাগে, খুব অনুতপ্ত হন, খুব আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ গুনাহটা হয়ে গেছে, আমার যে এই যে পরিবারে এত এত বিপদ আইতেছে, এটি আমার পাপের ফল। আমার আম্মা ছোটবেলাতে আমারে কইতো যে পুত্রী, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। পাপ বাপেরও সারে না, পাপ করিস না, কিউর টিয়া মাইরা জীবনে সুখ পাওন জানা, 2টা আনবে 200 টিয়া যাবে। তো অনেক দিয়ে আসলে কথা বাস্তব, কি কথা ঠিক না? বলে হুজুর কই, আমরা দিদি অনেক অনেক মানুষ বিভিন্ন সম্পদ লুণ্ঠন কইরা মানছে তা মাইরা ভালোই আছে, করে বড় বড় বিল্ডিং দেয়া যায়, শুনেন খালি টেহাই সুখ দেয় না। এই আমার দিকে চান, এমন অনেক পয়সাওয়ালা আছে, কোটি কোটি টাকা, ফুত একটা কুলাঙ্গা, ফুত একটা মদ খা, হ্যান্দালুলা প্যারালাইজ, আর বউ তো আল্লাহর নাম পাইছে একটা। যদি ক ডাইনে তাহলে ডাইরেক্ট বামে, যদি ক উত্তরে যাব দক্ষিণে, বুঝছেন? আর গোড়টা হলো ডাইরেক্ট জাহান্নাম, খালি বাইরে বাইরে করে কিও আমরা খালি বাইরে দিই, যাইতো দেখলাম বাইরে মাজারো, আইতো দেখলাম বাইরে বাইরে করে। হুজুরান দাই হুজুর বিপদে আছে, একটু দোয়া করে নেন, এটা আপনি খরচ করেন। আরে আপনার কোটি কোটিতে আপনি আবার বিপদে আছেন, এটা কোনটা কয়? হুজুর সব কথা সবার লয় কম জানা। হুজুর কি যে বিপদে আছে হুজুর, গড়টার ভিতরে ঢুকলে মনে হয় যেমন জাহান্নামে ঢুকে গেছে। হুজুর কাজ যা ছাড়া কোন কথা হয় না। এরপরে হুজুর কিচ্ছু খাইতারি না, যে কয়টা দিন ধরে হুজুর এমন একটা রোগ না আমার ঘরে নাই, ডায়াবেটিস, জন্ডিস, এরপরে কত রঙের রোগ হুজুর। এই যে কত বাস বিচার করে যে খাউন লাগে, সিরিজ দা খাউন দোয়ার লাগে পেটের ভিতরে, তাহলে আমার বুঝে গেল খাউন আছে সামনে, পেট দেওয়ার ক্ষমতা। আহ রিজিকের মালিক, সুখের মালিক, শান্তির মালিক কে? আল্লাহ। উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হে আগার দিল মে মজা হো। দিলে মজা থাকলে সবাই মজা লাগে। বালা একটা বউ যদি পাইলাম, তাহলে আলু ভর্তা দেখাইলো উমা গুমা মজা হয়ে লাগে খালি। হেরা পালন করে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা তো প্রতিদিনই 14 ফেব্রুয়ারি, আমরা তো খালি ভালোই লাগে মজা করে খায়া। আহ কি আরামের ঘুম, দুনিয়াতে জান্নাতে সুখ নাইটা। আপনার বউ কত বুঝে কোন সময় স্বামীর কোনটা কোন লাগবো, কোনটা দিন লাগবো, হিটের জন্য ফোলাফান উপযুক্ত লাগবো, ফোলাফান খালে আসে। তোরা সুরতান্ডে কি বিয়ে করে দিত নাকি? আসলে হইতো না।
যুবক ভাইরা যারা আছে হেরা টাইম মতো বিয়ে করাই দিলে ভালো। এটা নবীজির কোরআনে আয়াত আছে, বিয়ের মাধ্যমে রিজিকে বরকত হয়। এটা ফরজ কাজ, টাইম মতো আল্লাহ সবাইরে করায় দেওয়ার তৌফিক দান করবে। তবে ঘরে যদি জান্নাতের ঘর বানাইতে চান, ঘরের মধ্যে আদব কায়দা নবীর প্রেম ঢুকাইতে হবে। খালি দুনিয়া দুনিয়া করে দৌড়াইলে হইতো না। ওই যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসে দারিদ্রতা পাপে আনে দুঃখ। খালি গুনাহ করে সুখ পাইবেন? গুনার মধ্যে সুখ আছে? সবাই কোন গুনার মধ্যে সুখ? গুনার মধ্যে সুখ? আমরা যে এত এত বিপদে আছি, প্রত্যেকের পরিবারে বিভিন্ন রকমের বিপদ আপদ, এগুলো আমরা পাপের ফল, এগুলো আমরা গুনার কারণে। আমরা যখন গুনাহ ছেড়ে দিমু, আমরা যখন দুরূদ শরীফের মুরাকাবা, নবীর প্রেমের মুরাকাবা, আউলিয়া কেরামের দেখানো মুরাকাবা শুরু করে দিমু, আল্লাহর রহমতে আমরা দিলে মনে শান্তি দিব কে? বিশ্বাস আছেন ইনশাআল্লাহ? আরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, তোমরা প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আরে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার, আরে আল্লাহ বানাইলো আসমান আর জমি, আরে আর বানাইলো রাত্র আর দিন। আরে খাসনুরে বানাইলেন নবী, খাসনুরে বানাইলেন নবী প্রেমের কারণে। আরে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে, বলো প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। কি বাজার মদিনার শোনে প্রেমের ডোরি বানলে লাভ না লস? আমার মিরান শাহ আল্লাহর ওলি, আরে কচুয়াতে এলেন চলিও, আরে প্রেমের রশি বানছে তিনি, প্রেমের রশি বানছে তিনি মদিনার শোনে। এই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, বলেন এই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলেন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, এই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আল্লাহু আকবার। এই জন্য স্বামী স্ত্রী দয়াল নবীর তরিকা মতো চলবেন। নবীজি কিভাবে একে অপরের সাথে ব্যবহার করতেন এগুলো শিখবেন, জানবেন। নামাজে যাওয়ার আগে, যাওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির সাথে কেমন আচরণ করতেন, বিবিরা কেমন আচরণ করতেন, এগুলো শিখবেন। মনে রাখবেন প্রত্যেকটা কাজের সময় হইলে ওই কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। জ্ঞান অর্জন করা কি? আপনার ব্যবসায়ের সময় হইছে, হালাল হারাম যাকাত সম্পর্কে মাসালা জানা, হালাল হারাম ব্যবসার নিয়ম পলিসি শিখা, এটা ফরজ। শিক্ষা যদি আপনি হক হালাল মতো শুধু খাড়ো একটা ব্যবসাও করে মরতারেন, তাহলে সৎ ব্যবসায়ের হাসর হবে দয়াল রাসূলের সাথে। এজন্য আব্বা কইবেন যে আল্লাহ আমি অডেল সম্পদ চাই না, আমি দুনিয়াতে জীবন হইতাই, আমি যেন হক হালাল খায়া ইমানদার লয়ে মরতে যাই। কন্যা ঠিক না? কারণ কবরের আযাব মাবুদ আমরা সইতে পারবো না। বলেন দুনিয়াতে নাও কাঁদায়া, আল্লাহ হাসরে কাঁদায়ো না। আরে দুনিয়াতে নাও কাঁদায়া, আখিরে কাঁদায়ো না। বাবা, কবরকে আলোকিত করতে হলে আপনাকে নবীর প্রেম অন্তরে কতটুকু ধারণ করতে হবে এটা সিদ্দিক আকবর শিখিয়ে গেছেন। একদিন কাবা চত্বরে দয়াল রাসূল নামাজের নিয়ত করলেন। আব্বা আপনারা বলেন তো জীবনে নামাজ লাগবে কিনা? লাগবে না? এটা সবাই জানি, কিন্তু কতটুক কপাল ফুরা আমরা, কতটুক অভাগা, কতটুক মূর্খ, কতটুক বেকুব আমরা, নামাজ ছেড়ে দিয়ে আফসোসও লাগে না। নামাজের মতো জরুরি কোনো বিষয় আছে নাকি?
কালিমার পরে নামাজ হলো দিনের খুঁটি, আসসালাতু ইমাদুদ্দিন। কালিমার পরে নামাজ এত জরুরি, আল্লাহর হাবিবের কত হাদিস, কোরআনের 82 জায়গায় আছে নামাজের কথা, সুবহানাল্লাহ। যে নামাজ বেহেশতের চাবি, নামাজ পুলসিরাতের ফুল পার হওয়ার উসিলা, নামাজ ডান হাতে আমলনামা পাওয়ার উসিলা, নামাজ আপনার সংসারে রহমত পাওয়ার উসিলা, নামাজ চেহারা রৌনক বাড়ায় দিবে, নামাজ আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার বডিকে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার কলবকে আল্লাহর সাথে কানেকশন করায় দিবে নামাজ। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আরে দয়াল রাসূল বলতেন, আমার উম্মত নামাজ পড়বে না, আমার তো মাঝে মাঝে মনে চায় আমি একদল সাহাবীদেরকে আযান নামাজের ইকামতের আদেশ দিয়া এরা নামাজ পড়বে, আরেক দল সাহাবীদেরকে নিয়ে আমি শুকনা লাকড়ি লয়া ওই ঘরগুলো জ্বালায় দেই যেই ঘরে আযান হওয়ার পরেও তারা নামাজ পড়ে না, মসজিদে আসে না, ওই ঘরগুলো আমি জ্বালায় দিতে মন চায়। দয়াল রাসূল জ্বালাই না, ওই ঘরে নারী থাকতে পারে, যা অসুস্থ মানুষ থাকতে পারে, শিশু মানুষ থাকতে পারে, যারা মসজিদে আসার মতো আবশ্যক না, কিন্তু এর বাইরে সুস্থ থাকা যুবকগুলা, সুস্থ থাকা মানুষগুলা যারা নামাজ পড়ো না, আমি তোমাদেরকে অনুরোধ করে গেলাম, তোমরা বড় ভুল পথে আছো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সাহায্য আসে, রহমত আসে, বরকত আসে, বিপদ দূর হয়। আল্লাহ কোরআনে কি কইছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে সাহায্য করবে কে? আল্লাহ। বলেন, সবাই বলেন, আমাদের উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। আরে আনসার বাড়ির মানুষ, একেবারে শেষ পর্যায়ে আমার মিরান শাহ তাতারীর দরবার শরীফের বর্তমান হুজুর কেবলা সাজ্জাদ আনিসিন হুজুর কেবলা মেরানিয়া দরবার শরীফে পেশা হুজুর মুফতি মুমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি মুতাজিলুল হুজুর হাজী হুজুর আসতেছেন। সকলে জোরে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আপনি শেষ করুন, আপনি শেষ করুন, শেষ করুন, বল না, আপনি শেষ করুন, বাকি দিয়েছে, সুন্দর হয় না, শেষ করছি আমরা, তো শেষ করছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।